ক্লাসে নতুন আসা এই মেয়েটি যখন নিজের ডেস্কের দিকে এগোচ্ছিল তখন হঠাৎ এক দুষ্টু মেয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায়নি, বরং এক অদৃশ্য আত্মা তাকে ধরে ফেলে। সেই আত্মাটিকে শুধু ওই মেয়েটি দেখতে পেত, আর কেউ নয়। আসলে মেয়েটি যখন হোস্টেলে নতুন ভর্তি হয় একদিন সে হেঁটে চলে যায় হোস্টেলের পাশের একটি বড় পিপল গাছের কাছে। তখন এক শিক্ষিকা এসে তাকে বলে যে এখানে ছাত্রছাত্রীদের আসা নিষেধ, বিশেষ করে সন্ধ্যার পর। এই কথা বলে তিনি মেয়েটিকে তার রুম পর্যন্ত পৌঁছে দেন। ঠিক তখনই হঠাৎ জোরে বাতাস বয়ে আসে এবং পিপল গাছের একটি পাতা মেয়েটির চুলে আটকে যায়। মেয়েটি সেটি খুলে নিজের কাছে রেখে দেয়। সেই রাতে মেয়েটি পাতাটি নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎ পাতাটি জ্বলজ্বল করতে শুরু করে। সেই মুহূর্ত থেকেই সে আত্মাটিকে দেখতে পায়। ধীরে ধীরে আত্মাটি তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়, কারণ ক্লাসের কিছু দুষ্টু মেয়েরা তাকে সবসময় র্যাগিং করতো এবং বিরক্ত করতো। এতে সে খুবই কষ্টে থাকতো। একদিন শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছিলেন তখন পেছন থেকে এক মেয়ে আবার তাকে বিরক্ত করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে আত্মাটি উল্টে সেই মেয়েটিকে শাস্তি দেয়। যখন সেই মেয়ে তার আহত হাত শিক্ষিকাকে দেখায় তখন সেখানে কোনো আঘাতের চিহ্নই ছিল না। তো বন্ধুরা, তুমি হলে কি আত্মাকে বন্ধু বানাতে?